ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এমবিএ প্লেসমেন্ট নিয়ে আলোচনা করব। মানে যারা এমবিএ পড়ছো বা যারা এমবিএ পড়তে আসছো 2025 সালে, তাদের সবার জন্যই আজকে ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। এবং বিশেষ করে টায়ার 3 কলেজ যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এই কলেজগুলো থেকেও তো অনেকে এমবিএ করছে, তো তাদেরও একটা কেরিয়ারের ব্যাপার আছে। তো আজকে আমাদের এই প্লেসমেন্ট নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। আচ্ছা, এই টায়ার 3 কলেজগুলো থেকে যারা পড়ছে, ভর্তির সময় যে কমিটমেন্টটা করা হয় আর বাস্তবটা, মানে এই কলেজগুলো থেকে প্লেসমেন্ট একেবারে হচ্ছে না যে সেটাও বলা ভুল, কিন্তু প্লেসমেন্টের রিয়েল সিনারিওটা কি, আপনি আপনার পড়ানোর অভিজ্ঞতা থেকে আপনি কি জানতে পারছেন? দেখুন, টায়ার 3 কলেজ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনি বলতে পারেন ম্যাকআউটের আন্ডারের কলেজগুলো, এবং যেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে, কল্যাণী বলুন, সিউ বলুন, এইগুলো আমরা টায়ার 3 কলেজের মধ্যে রাখি। টায়ার 1 হচ্ছে একদম টপ, আইআইএম আহমেদাবাদ, আইআইএম কলকাতা, এগুলো। টায়ার 2 এর মধ্যে একটু ভালো, আরেকটু যেগুলো একটু লোয়ার লেভেলে, ধরুন এমডিআই মুর্শিদাবাদ বা আইএমআই কলকাতা, এই লেভেলগুলো টায়ার 2। আর তারও এদেরও নিচে আপনি যদি ধরতে চান, তাহলে এই আমাদের ম্যাকআউটের কলেজ বা আপনার সিউ, ক্যালকাটা ইউনিভার্সিটি, যেগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আমাদের এখানে করাচ্ছে, সেগুলো ধরতে পারে। কারণ এখানে টায়ার 3 মানেই কিন্তু আপনাকে ধরে নিতে হবে যে এমবিএ প্লেসমেন্ট ইজ নট আপ টু দ্য মার্ক। এবার প্রথম কথা হচ্ছে, দেখবেন যে ম্যাকআউটের কলেজগুলোর বর্তমান যে ফিস স্ট্রাকচার, সব একটু ব্র্যান্ড কলেজ হলেই মোটামুটি 6-6.5 লাখ, 5-এর ওপর তো বটেই, কোনো 6,90,000 এরকম আছে। কিন্তু যেটা আমার স্টুডেন্ট পড়িয়ে যেটা আমি জেনেছি, বা যেটা ফিডব্যাক স্টুডেন্টদের থেকে, যেহেতু এই সমস্ত কলেজের স্টুডেন্ট আমাদের কাছে বহু বছর ধরে টিউশন নিয়েছে, বর্তমান পরিস্থিতিটা কিন্তু যে যতটা ফিজ এই টায়ার 3 কলেজগুলোর, মানে প্রাইভেট কলেজগুলোর, গভর্নমেন্ট ইউনিভার্সিটি হলে ফিজটা কম, সেখানে ঠিক আছে, কিন্তু টায়ার 3 কলেজগুলোর ফিজটা অনেকটাই বেশি, এবং সেই তুলনায় কিন্তু প্লেসমেন্ট অনেক কম। এরা মুখে অ্যাডমিশন করাবার জন্য স্টুডেন্ট বা গার্জেনদের যাই বলুক না কেন প্রাইভেট কলেজগুলো, কিন্তু পুরোটা সত্যি নয়। কিছু হয়, ম্যাক্সিমামই দেখবেন সেলসের কোম্পানি আনে, সেলসের কোম্পানিতে আপনার চাকরি যদি টার্গেট করতে পারেন থাকবে, না হলে থাকবে না। প্রপার যে মার্কেটিংয়ের জব, এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুড, ফাস্ট মুভিং কনজিউমার ডিউরেবল প্রোডাক্ট, এগুলো কিন্তু কম আসে, বা রিটেলের হলো সেগুলো কম। বেশিরভাগই দেখবেন ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, এগুলো বেশি আসে এইসব কলেজগুলোয়। ব্যাংকের জবও কিন্তু ভালো না সেলস মার্কেটিংয়ে। এবং অন্যান্য যে আদার জবগুলো আছে, ফাইন্যান্স বলুন, এগুলো কোর ফাইন্যান্সের জব কিন্তু এই টায়ার 3 লেভেলের কলেজে কিন্তু খুব কম আসে ভালো। কিছু হয়তো আসে, অন্তত 10% স্টুডেন্ট, 50% স্টুডেন্ট হয়তো পায়, কিন্তু আদারওয়াইজ পাওয়াটা কিন্তু চাপের। এবং যে প্যাকেজটা কলেজগুলো ডিম্যান্ড করে, আমি একটি ম্যাকআউটের কলেজে যেমন লেখা দেখেছিলাম, তারা ডিম্যান্ড করছে তাদের অ্যাভারেজ প্যাকেজ নাকি 3.5 লাখ 4 লাখ স্টুডেন্ট পায়, কিন্তু আদতে যখন দেখা গেল, আমি তখন দেখলাম কিন্তু অ্যাভারেজটাই 12-15, হাতে কেটে কুটে 15,000 16,000-এর মতো। কাজেই তারা লিখছে এক, কিন্তু আমার স্টুডেন্টই সেখানে পড়তো, সেখান থেকে আমি যা ফিডব্যাক পাচ্ছি হচ্ছে কিন্তু আরেক। কাজেই সব কথা একদমই সত্যি না। এই টায়ার 3 লেভেলের কলেজগুলো একটা বিশাল হিউজ ফিস করে রেখেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বেশিরভাগ প্রাইভেট কলেজগুলো, এবং এদের প্লেসমেন্টের তুলনায়, যে তুলনায় এরা প্লেসমেন্ট দিচ্ছে, প্যাকেজ দিচ্ছে, তাদের থেকে এদের ফিস সংখ্যা অনেক বেশি, এবং অনেক ক্ষেত্রেই স্টুডেন্ট প্লেসড হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট কোয়ালিটিও একটা ফ্যাক্টর, যে অনেক ক্ষেত্রে হয়তো ভালো স্টুডেন্ট আসছে না, তাদের সেই কোয়ালিটি নেই সেই প্লেসমেন্ট পাওয়ার, কিন্তু তাদের থেকে কিন্তু সেই লামসাম টাকা নিয়ে নেওয়া হচ্ছে, যারা তুমি এই প্যাকেজ পাবে, কিন্তু বললেই তো আর তুমি 5 লাখ 6 লাখের প্যাকেজ পাবে না, তোমার ক্যালিবার থাকা দরকার। এবার স্টুডেন্ট, কলেজ বুঝছে বিজনেস, আমার স্টুডেন্ট দরকার, সে তার যেরকম ক্যাটাগরি হচ্ছে, কলেজের সিট ফাঁকা, সে হয়তো সেরকম স্ট্যান্ডার্ড স্টুডেন্ট না, তাকে জোর করে নিয়ে নেওয়া হলো টাকার জন্য। তো সেক্ষেত্রে তাকে কলেজ কী করে প্লেস করবে? তাকে তো কলেজ যত বড়ই কোম্পানি আনো, সে তো ইন্টারভিউ ক্র্যাকই করতে পারবে না, প্লেস করতে পারবে না। তো এই ব্যাপারগুলো কিন্তু কলেজ গার্জেন বা স্টুডেন্টের কাছে কিন্তু চেপে যায়, তারা কিন্তু বোঝে শুধু বিজনেস বেশিরভাগ ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন কলেজ লাস্ট মোমেন্টে অ্যাডমিশন করাচ্ছে, পরীক্ষার 2-3 মাস আগে, এরকমও হয়েছে, পুজোর পর অ্যাডমিশন হচ্ছে লেট দিয়ে। তো সেক্ষেত্রে কি স্টুডেন্টের ক্ষতি, সে হয়তো সেমে পড়তেই পারলো না ভালো করে, সাপ্লি হয়ে গেল। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় কলেজগুলোর একটা ফেয়ার পিকচার, যে প্লেসমেন্ট সত্যি করে কি হয়, কি অবস্থা, কোন কোম্পানি আসে, কি প্যাকেজ দেয়, একদম যে ট্রু ফিচারটা কিন্তু বলে দেওয়া উচিত। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ছাত্রছাত্রীদের এই টায়ার 3 কলেজে দেখেছি, তারা কিন্তু নিজেরা বরঞ্চ বাইরে খুঁজলে অফ ক্যাম্পাসে ভালো জব পাচ্ছে, কিন্তু অন ক্যাম্পাসে যে কোম্পানিগুলো আছে, বেশিরভাগই ইন্স্যুরেন্স নয় ব্যাংকের, সেলসের, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এইসব অ্যাকাউন্ট খোলানো, তারপর এইসব সেলসের জব বিক্রি করা, তো এইগুলোতে সাস্টেন করা খুব মুশকিল আছে। প্রপার মার্কেটিংয়ের জব না আনতে পারলে, ভালো এফএমসিডি কোম্পানি, সেখানে কিন্তু এবং এইচআরের জব তো বলতে গেলে টায়ার 3 কলেজে প্রায় নেই বলতে গেলে, এইচআর নিজেকেই জব খুঁজে নিতে হয়,
কাজে এইচআর এর প্লেসমেন্ট খুব কপাল ভালো থাকলে আলাদা কথা, এক দুজন হয়তো হতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু এইচআর এর অবস্থাও খারাপ। আর ফাইন্যান্সেরও বললাম, কোর ফাইন্যান্সের জব খুব কম আছে, কম্পারেটিভলি মার্কেটিং সেলসের জবটা এখানে বেশি। এইভাবেই চলে। আর এখন যেগুলো নতুন এনেছে ম্যাকআউট, দেখবেন ডেটা অ্যানালিটিক্সে তো জব এখানে ওয়েস্ট বেঙ্গলে নেই, ডেটা অ্যানালিটিক্সে বাইরে তাকে যেতে হবে। আরও অপারেশন ম্যানেজমেন্ট কতগুলো কোর্স আছে, তো এইগুলো নতুন নতুন ম্যাকআউট এনেছে, কিন্তু এগুলো চাকরি দেওয়ার মতো সামর্থ্য কিন্তু ম্যাকআউটের অনেক কলেজেই কিন্তু নেই। তো যাই হোক, এটা কিন্তু আমার স্টুডেন্টদের কথা বা স্ট্যাটিস্টিক্স থেকেই বলছি, এটা কিন্তু আমার নিজের কথা না। আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেক স্টুডেন্টকেই কিন্তু সেই সেলস মার্কেটিংয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যে তুমি নাও তাহলে তুমি প্লেসমেন্ট পাবে, আদারওয়াইজ কিন্তু আমরা সারেন্ডারি কলেজ করে দিচ্ছে, যে আমরা কিন্তু পরে করছি। এটা কিন্তু আগে যখন অ্যাডমিশন করতে যাচ্ছে স্টুডেন্ট, তখন কিন্তু তারা বলছে না গার্জেনকে বা স্টুডেন্টকে, তারা কিন্তু লাস্টে যখন ফার্স্ট ইয়ার হয়ে গিয়ে যখন প্লেসমেন্টের সময়টা আসছে, যখন মেজর মাইনর তারা সিলেক্ট করতে যাচ্ছে, সেই সময়টা কিন্তু তারা এইসব জিনিসগুলো উত্থাপন করছে। সেলস মার্কেটিং এর মানে সবাই যে সেলস মার্কেটিং করতে পারবে সেটা না কিন্তু না, নয়। সেটা সম্ভব না করা। সবার ক্যাপাসিটিতে ক্যাপাসিটিতে সেটা হবে না। তো যাই হোক, মানে আজকে ভালো স্টুডেন্ট হলেও হ্যাঁ ভালো স্টুডেন্ট হলো তো সেটা সম্ভব না। তো যাই হোক, এই ব্যাপারটা আজকে সত্যটা জানালাম টায়ার 3 কলেজগুলো। তো গার্জেনদেরও বলবো, আপনারা যা বলবে বিশ্বাস করবেন না, যারা পড়েছে কোনো রেফারেন্স জোগাড় করুন, সত্যিটা জানুন। আর যেহেতু 17 বছর ধরে আমরা পড়াচ্ছি, আমরা সত্যি কথাই আপনাকে বলছি, তাতে কতটা আপনি বিশ্বাস করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা আপনাকে বলতে পারবো না। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।